বন্ধুরা চলে এসেছি তোমাদের সঙ্গে নিয়ে আরও একটা নতুন ব্লগের সাথে। তো আগের ভিডিওতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম যে বাড়িতে লোক দেখে এসেছিলো প্যান্ডেল কাজ শুরু হবে বলে। তো এখানে আজকে দেখুন যে রবিবার আছে এবং আজ থেকে দেখুন যে আমাদের এখানে যেখানে খাওয়া দাওয়া হবে তো সেখানে প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে এবং প্যান্ডেল প্রায় অর্ধেকটা কমপ্লিট হয়ে গেছে। আমি একটু বাইরে ছিলাম তাই সেই কারণে তোমাদের সঙ্গে প্রথম দিকে ভিডিও শেয়ার করতে পারিনি। তো এসে আমি তাড়াতাড়ি করে ভিডিও করে তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। তো এখানে দেখুন যে প্যান্ডেল প্রায় অর্ধেকটা কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার তোমাদেরকে বাড়িতে নিয়ে যাই, তো বাড়িতে দেখি কি হচ্ছে না হচ্ছে। তো চলো, তো বাড়িতে যখন আসি তখন দেখি যে বাবা এখন রং এনেছে, পোটিং রং। তো এটা দিয়ে আমাকে বললো যে বাড়ির যে গেটটা সেটাকে রং করতে হবে, কারণ তোমরা তো জানো যে আমাদের বাড়ির রং হয়েছিল এই জন্য। তো গ্রিলগুলো গেটগুলো কিছু রং করা হয়নি, তো সেগুলোকে এখন করতে হবে। কারণ সামনে বিয়ে আছে বুঝতে পারছেন। তো এখানে আমি রং করতে লাগলাম। তো এখন ছাদে এসে দেখি যে এখানে ছাদেও প্রায় কমপ্লিট প্যান্ডেল শুরু হয়ে গেছে। তো এখানে সব বাঁশগুলো উঠিয়ে নিয়েছে, তো এখানে প্যান্ডেল প্রায় হচ্ছে। তো বন্ধুরা তোমরা এখানে যে আমার মণ্ডপটা দেখতে পারছো বিয়ের, তো দিদির যে বিয়ের মণ্ডপটা বানিয়েছিলাম, তো এখানে আমি শুধু মাটি দিয়ে এখন প্লাস্টার করে রেখেছি এবং পুরোটাই এখন শুকিয়ে গিয়েছে। কারণ এখনও কোনো কাজ শুরু করতে পারছি না, কারণ প্যান্ডেল কমপ্লিট না হওয়ার পর্যন্ত এখন আমি কিছু করতে পারছি না। বুঝতে পারছেন যে খারাপ হয়ে যেতে পারে এই জন্য। তো এই প্যান্ডেলটা যখন কমপ্লিট হয়ে যাবে, প্যান্ডেল প্রায় কমপ্লিট হতে আমার আজকে তো হবে এবং কালকে দিয়ে পরশু দিনকার প্যান্ডেল আমার পুরো কমপ্লিট হয়ে যাবে আমাদের এখানে। তখন আমি যত কাজ আছে মণ্ডপে তখন আমি করবো। জিনিসপত্র সব কেনা হয়ে গেছে, বাড়িতেই সব রাখা আছে। তো এখানে দেখুন যে নিচের ছাদে প্যান্ডেলটা করছে এবং প্যান্ডেলটা আমাদের পুরো ছাদটা নিয়েই হবে। তো পুরো প্যান্ডেল যখন কমপ্লিট হয়ে যাবে তখনও তোমাদের সঙ্গে আমি সব কিছু শেয়ার করবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এবং বিয়ে বাড়ি বুঝতে পারছেন অনেক খিচিবিচি এখন আছে, ছোটাছুটি করতে হচ্ছে, এদিক ওদিক যেতে হচ্ছে। সমস্ত জিনিস হয়তো শেয়ার করতে নাও পারি, কিন্তু যতটা পারবো তোমাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করব। এবং কিছুক্ষণ আগে দিদি ফোন করেছিল, তো বললো যে দিদির এখন আইবুড়ো ভাত সেলিব্রেট করবে, তো এখন যেতে হবে বললো তাড়াতাড়ি করে। কিন্তু বাড়ির যে প্যান্ডেলের কাজ এখনও শেষ হয়নি, তো কী করে যাব সেটাই ভাবছি। তো এখানে দেখুন যে ছাদের যে গ্রিলটা ছিল, তো সেটাও ছাদের গেটটা সেটাকেও রং করলাম কালো রংটা দিয়ে। তো গেটটা দেখতে খুব ভালো লাগছে। এবং গাছগুলো আমি লাগিয়েছিলাম এই শীতের জন্য, তো সব গাছ দেখুন আমার এখানে ঢাকা পড়ে যাবে, জল পাবে না এখন বুঝতে পারছি না এক সপ্তাহ মতো। তো গাছগুলোর অবস্থা কী হবে সেটা এখন ভাবছি আমি। এই গাছটা ভালোই গ্রো হয়েছিল, কিন্তু এই গাছটা প্রায় মরেই যাবে, গাছটা তো এখন তিরপল ঢাকা পড়ে যাবে, মরে যাবে বুঝতে পারছেন। গাছটা খুবই খারাপ লাগছে এখন আমাকে। এই বিয়ের জন্য বেশি গাছগুলো আমি ছাদের মধ্যে লাগাইনি, জানি যে ছাদের মধ্যে গাছ লাগালে এখন সব গাছ এখন আমি কোথায় রাখবো সেটাই বুঝতে পারছি না। এবং নিচেও রাখতে পারি না, কারণ কুকুরগুলো আছে, রাস্তার যে কুকুরগুলো এবং ছেলেপেলেরা আছে সব নষ্ট করে দেবে, এই জন্য নিচের মধ্যে রাখতে পারি না। তো চলো বন্ধুরা এবার নিচে যাই, নিচে দেখি কি হচ্ছে না হচ্ছে। এবং নিচে দেখুন যে নিচে এসে দেখি যে এখানে দিদিরা সব এখন কাজ করছে, যেতে হবে তো এই জন্য। তো এই ঘরের অবস্থা একদম ভালো নাই। তো তোমাদেরকে আমি একটা শর্টের মধ্যে শেয়ার করেছিলাম যে আমি ফার্নিচারের দোকানে এসেছিলাম এবং কী কিনেছিলাম। তো এই যেখানে সোফাটা দেখতে পাচ্ছেন, এই সোফাটাই আমি কিনেছিলাম, আমরা কিনেছিলাম বাড়ির জন্য। তো এখন 3টে বেজে গেছে, তো প্যান্ডেলওয়ালা চলে গেছে, কিছুক্ষণ আগে গেল। তো এখানে দিদি দেখুন যে ঘরগুলো সব পরিষ্কার করে দিচ্ছে, কারণ এখন আমাদেরকে বেড়াতে হবে এই জন্য। তো দিদি এখন দেখুন যে স্নান করে নিয়েছে, তো রেডি হয়ে এখন যাবে, এখন আইবুড়ো ভাত হবে দিদি বলে। তো ঘর দেখুন এখানে পরিষ্কার করে ঝাড়া দিয়ে দিচ্ছে। তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো। আরও এখানে দেখুন যে বিয়ের কার্ডগুলো সব এখন দেওয়া হয়নি, কিছুটা রাখা আছে, সেগুলোকেও দিবে। তো এই সোফাটাই কিনেছিলাম আমরা, তো সোফাটা তোমাদেরকে বিয়ের সময় দেখাবো। তো আজকের জন্য এতটাই।